হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আপনাদের ব্লেসিংসে খুব ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। ওয়েলকাম টু লাইফ অফ সৃজিতা। কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরে আসতে না আসতেই আমাদের আবার রওনা হতে হলো উটির জন্য। এই উটির প্ল্যানটা আমাদের অনেক আগে থেকেই করা ছিল। তাই আজকে বৃহস্পতিবার 11ই জুলাই আমরা সবাই মিলে রওনা দিলাম উটির উদ্দেশ্যে। আমরা অলরেডি একটা 7 সিটার ইনোভা বুক করে নিয়েছিলাম। সবাইকে জড়ো করে ব্যাঙ্গালোর ছাড়তে ছাড়তে আমাদের প্রায় 9টা হয়ে গেছিল। ব্যাঙ্গালোর থেকে উটি যেতে প্রায় ধরুন 6-7 ঘন্টা লেগে যায়। মাঝখানে কেউ যদি ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে দাঁড়ান তার হয়তো আরেকটু সময় লাগবে। ব্যাঙ্গালোর শহরটা ছাড়তে একটু টাইম লাগে ট্রাফিকের জন্য, কিন্তু একবার হাইওয়েতে পড়ে গেলে আর দাঁড়ানো নেই। গাড়ি একদম হাওয়ার বেগে স্মুথলি চলে আর আমরা বাইরের সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করতে করতে যাই। এই রাস্তাটা আপনারা অনেকেই হয়তো আগে অনেকবার আমার ব্লগে দেখেছেন। এই রাস্তাটা চলে যাচ্ছে ইলেকট্রনিক সিটির দিকে। এই সেম রাস্তা ধরেই আমরা গেছিলাম শিবনাসমুদ্র ফলস দেখতে। উটির অফিসিয়াল নাম হলো উদগমণ্ডলম। এটি একটি ছোট্ট টাউন তামিলনাড়ুর নীলগিরি ডিস্ট্রিক্টে। উটিকে কুইন অফ হিল স্টেশনও বলা হয়। কর্ণাটকায় মনসুন ঢুকে যাওয়াতে আজকের ওয়েদারটা ছিল অত্যন্ত ফুরফুরে, তাই আজকের জার্নিটা আমরা খুব এনজয় করে গেলাম। ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে আমরা হাইওয়েতে পড়ে একটি দর্শিনীতে গেলাম, যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এই দর্শিনীটার নাম কদম্বা। আপনারা যদি ব্যাঙ্গালোর থেকে উটি যাওয়ার প্ল্যান করেন তাহলে এই জায়গাটাতে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। এই রেস্টুরেন্টটা যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তেমনি খাবারের টেস্টও খুবই ভালো ছিল। চলুন আপনাদের এই দর্শিনীর ভেতরটা কেমন একবার দেখিয়ে আসি। আমরা এখানে দোসা এবং উত্তাপাম খেলাম আর তার সাথে ফ্রেশ ফ্রুট জুস। পেট পুজো করে নিয়ে আবার আমরা রওনা দিলাম উটির উদ্দেশ্যে। আপনারা হয়তো এই রাস্তাটা চিনতে পারছেন। এই সেম টিলা পেরিয়ে আমরা চলে গেছিলাম শিবনাসমুদ্রার দিকে। আর এখন এই সেম নারকোল গাছ, টিলা এবং রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে উটিতে। এই পাহাড়গুলো যতবারই দেখি না কেন ততবারই ঠিক সেমভাবে মন ভরে যায়, ততবারই ঠিক মনে হয় যে নেচার ক্যান বি সো বিউটিফুল। এই টোল গেটটা ক্রস করে আমরা ব্যাঙ্গালোর থেকে পড়ে গেলাম মাইসোর ডিস্ট্রিক্টে। মাইসোরে পায়ানা বলে ম্যাসিভ একটা ভিন্টেজ কার মিউজিয়াম আছে। এই ভিন্টেজ কার মিউজিয়ামটা উটি যাওয়ার পথেই পড়ে। আমরা যাওয়ার সময় ক্যালকুলেট করে নিয়েছিলাম যে উটি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে। যেহেতু পাহাড়ি জায়গায় সন্ধেবেলা বেশি কিছু করার থাকে না, তাই আমরা ভাবলাম যে বেস্ট হবে যদি পথে এই জায়গাটা আমরা দেখে নিই। পায়ানার মানে হলো জার্নি। এই নামটা মিউজিয়ামটার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। পায়ানার ঢোকার জন্য এন্ট্রি ফিস হলো 50 টাকা। মোবাইল ক্যামেরার জন্য আলাদা করে এরা কোনো টাকা নেয় না, কিন্তু প্রফেশনাল ক্যামেরা হলে আলাদা করে আপনাকে কিছুটা অ্যামাউন্ট দিতে হবে। মিউজিয়ামে একবার ঢুকে গেলে কোনো টাইম লিমিট নেই। আপনাদের যতক্ষণ ইচ্ছে আপনারা ভালো ভালো গাড়ি দেখতে পারেন। এই জায়গাটা এত বড় এবং এই মিউজিয়ামের ভেতরে এত ধরনের গাড়ি যে সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব ছিল না, কিন্তু তাও যতটা সম্ভব আমার মনের প্রাণের ইউটিউব ফ্যামিলি মেম্বার্সদের জন্য আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। মাইসোর এলে এই মিউজিয়ামটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন।
আপনাদের খুব ভাল লাগবে। এই মিউজিয়ামে শুধু ভিন্টেজ কারই নয়, ভিন্টেজ বাইক এবং ভিন্টেজ ট্রাকও ডিসপ্লে করা আছে। আর এইটি হলো আমাদের অত্যন্ত প্রিয় ডাবল ডেকার বাস। পথে কাবিনী নদী ক্রস করে সূর্যমুখীর ক্ষেত দেখতে দেখতে আর পেটে একটু খিদে নিয়ে আমরা চললাম লাঞ্চের জায়গা খুঁজতে। কার মিউজিয়ামটা দেখতে একটু সময় লেগে গেছিল বলে আমরা কিছু দূর গিয়েই পেয়ে গেলাম খানস গুফা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা জঙ্গল থিমের ওপর করা। এটি বাইরে থেকে যেরম ইন্টারেস্টিং দেখতে, এর খাবারও অত্যন্ত ভালো। আমরা লাঞ্চটা যেহেতু একটু সিম্পল রাখতে চেয়েছিলাম জার্নির কারণে, তাই আমরা জিরা রাইস, ডাল ফ্রাই, গোবি মাঞ্চুরিয়ান এবং একটি অমলেট অর্ডার করেছিলাম। আর প্রত্যেকটা খাবার ছিল অত্যন্ত টেস্টি। আপনারা যদি দিনের বেলায় উঠে যান তাহলে আপনাকে বান্দিপুর ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট ক্রস করতে হবে। বান্দিপুর ফরেস্টে ঢুকতে না ঢুকতেই আমাদের আগমন জানালো এক ঝাঁক হরিণ। বান্দিপুর জঙ্গল দিয়ে জার্নিটা আমাদের সবার কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছিল। হরিণদের পালা শেষ হতে না হতেই আমাদের ওয়েলকাম জানালো আমাদের ন্যাশনাল বার্ড। হরিণ এবং ময়ূরের সাথে সাথে আমাদের দেখা দিয়েছিল বাঁদর, লঙ্গুর, বাইসন এবং হাতিও। মেঘে ঢাকা নীলগিরি আমাদের ইন্ডিকেট করছিল যে আস্তে আস্তে আমরা উটির দিকে এগোচ্ছি। আপনারা ভিডিওতে কতটা বুঝতে পাচ্ছেন জানি না, কিন্তু আমি যে নিজের চোখে দেখে এসেছি এই এত সুন্দর জায়গাটা, মন প্রাণ যেন জুড়িয়ে যায়। পাখিদের ডাকগুলো যখন কানে আসে আর মুখে যখন ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, তখন মনে হয় যেন এর চেয়ে শান্তির জায়গা আর নেই। পাহাড়, মেঘ এবং প্রকৃতির মধ্যে দিয়ে যেতে যেতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম উটি।
উটিতে যেই হোটেলটা আমরা বুক করেছি তার নাম ম্যাজেস্টিক ক্রাউন। এই হোটেলটা মার্কেট এরিয়া থেকে খুব একটা বেশি দূর না, ওই জন্যেই এটাকে চুজ করা। উটিতে যদি ঘুরতে আসেন তাহলে আপনাদের জন্য একটি ইনফরমেশন জানা খুব জরুরি। গভর্নমেন্ট থেকেই উটিতে প্লাস্টিক ব্যান করে দেওয়া হয়েছে, তাই এখানে আপনারা কোনো প্লাস্টিকের জলের বোতল পাবেন না বা প্লাস্টিকের কোনো জিনিসই পাবেন না। এখানে যদি কারোর কাছে প্লাস্টিকের বটল পাওয়া যায় তাহলে সেটা ইমিডিয়েটলি কনফিসকেট করা হবে এবং তার জন্য তাকে 1000 টাকা ফাইনও দিতে হবে। প্রত্যেকটা হোটেলে তাই ফিল্টার লাগানো থাকে এবং রুমে জাগে করে ফিল্টার ওয়াটার দিয়ে দেওয়া হয়। আমরা যেই হোটেলে আছি তার একটি রুম ট্যুর আপনাদের জন্য। আমাদের রুমে একটি ডাবল বেড ও একটি সিঙ্গল বেড দেওয়া ছিল, তার সাথে একটা কাবার্ড যেখানে 2টো ড্রয়ার আছে। এই ড্রয়ারে আপনি নিজের পার্সোনাল বিলঙ্গিংস রাখতে পারেন। এই ঘরে একটি টিভি, চেয়ার, টেবিল এবং আয়নাও দেওয়া আছে। এই হোটেলটা যেহেতু একদম রাস্তার মাঝখানে অবস্থিত, তাই জানলা বা বারান্দা থেকে কোনো বাইরের ভিউ নেই। কিন্তু এই হোটেলটাই উটিতে আমার মনে হয় সবচেয়ে বেস্ট। ঘর আর বাথরুম অত্যন্ত পরিষ্কার এবং এখানকার সার্ভিসও খুব ভালো। একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম বাইরে একটু হাঁটাহাঁটি করতে। বেড়াতে এসে কারোর ঘরের মধ্যে থাকতে ভাল লাগে বলুন? বাইরে ঠান্ডা ওয়েদার আর হাতে গরম চার মজাটাই আলাদা। একটু চা খেয়ে এবং ডিনার করে আমরা চলে এলাম আবার হোটেলে। এতটা জার্নি করার পর একটু রেস্টও তো চাই বলুন। উটির প্রথম দিন আমি এখানেই আজকে শেষ করলাম। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ব্লগে।